শ্রীমদ্ ভগবদ গীতার ৭০০ শ্লোকের গভীর সারমর্ম এই ভিডিওতেই পাবেন। একবার মন দিয়ে শুনুন, হয়তো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। জীবনে দুঃখ, দ্বিধা আর ভয় যখন আমাদের গ্রাস করে, ঠিক তখনই ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের মাটিতে শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন এমন এক জ্ঞান যা আজও মানুষকে পথ দেখায়। সেই অমৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন বললেন আমি যুদ্ধ করতে পারবো না, তখন আসলে সে একা ছিল না। আজ আমরা যখন বলি আমি পারছি না, আমি হতাশ, আমি ভয় পাচ্ছি, তখন আমরাও সেই অর্জুনই। শ্রীকৃষ্ণ বললেন কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না, কারণ তুমি শুধু কাজ করার অধিকারী, ফল তোমার হাতে নেই। যে মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সাথে করে সে কখনো ব্যর্থ হয় না, সে শুধু শেখে। গীতার সবচেয়ে গভীর বাণী, তুমি এই দেহ নও। আত্মা অমর, অবিনশ্বর। দেহ নষ্ট হয়, আত্মা নয়। যে এই সত্য বোঝে সে মৃত্যু, হার, কষ্ট কোনোটাকেই ভয় পায় না। শ্রীকৃষ্ণ বলেন আমাকে ফুল, ফল বা ধন দিতে হবে না, আমি চাই ভক্তির সাথে দেওয়ার হৃদয়, যে আমাকে স্মরণ করে কাজ করে। তার জীবনের ভার আমি নিজেই বহন করি। সুখে উল্লাস নয়, দুঃখে ভেঙে পড়া নয়, এই ভারসাম্যই গীতার শিক্ষা। যে মানুষ সুখ দুঃখে সমান, সেই প্রকৃত জ্ঞানী। শেষে শ্রীকৃষ্ণ বললেন সব ধর্ম, সব ভয়, সব দ্বিধা ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। ভগবদ গীতা শুধু গ্রন্থ নয়, এ এক জীবন চালানোর ম্যানুয়াল। যদি প্রতিদিন জীবনে একটুকু গীতা নামাতে পারি, তাহলে জীবন নিজেই সুন্দর হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। রাধে রাধে।